নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয়ে কী রান্না হবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আছে রিঠে মাছ আলু দিয়ে ঝোল হবে। আর এখানে আছে পেঁয়াজকলি, বিট, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে ভাজা হবে। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাছটা ধুয়ে নেব, আর এগুলো একবারে না, আলু পেঁয়াজকলি কেটে নিয়ে মাছটা ধুয়ে একবারে তারপরে উনুন ধরাবো। ছোটো ছোটো করে এই যে পেঁয়াজকলি কেটে নিচ্ছি। আমার পেঁয়াজকলিটা কাটা হয়ে গেছে, এবার বিট আর গাজরটা কেটে নেব। বিটের খোসাটা যে ছাড়িয়ে নিচ্ছে এইভাবে। বিটটা যে ছাড়ানো হয়ে গেছে, এবার কুচি কুচি করে কেটে নেব। এই যে কুচি কুচি করে আমার কাটা হয়ে গেছে বিটটা। বাকি যেটুকু ছিল সেটুকু কেটে নিলাম। এবার আমি গাজরটা একইভাবে কেটে নেব। প্রথমে আগে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব বটির সাহায্যে। এই যে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর কুচি কুচি করে কাটবো। এই যে কুচি কুচি করে গাজরটাও কেটে নিচ্ছি। আলুটাও একইভাবে আমি কেটে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিছন দিক দিয়ে, এই যে বটির। এই যে আলুটাও আমি একইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে একবারের মধ্যে দিয়ে ধুয়ে নেব। মটরশুঁটিগুলো এই যে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছের আলুটাও কেটে নেব। মটরশুঁটি ভাজার জন্য সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের আলুটা কেটে নিচ্ছি। এই যে একটা আলুর মাঝখান দিয়ে আমি 4 টুকরো করে নিয়েছি। এইভাবেই আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুনটা মাছের জন্য ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আদা ছাড়িয়ে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছ ধোয়া হয়ে গেছে, আলু সবজি সবই ধোয়া হয়ে গেছে। এবার আমি আগে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি।
কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। যে কোনো ভাজাতে কালো জিরে দিলে খুব টেস্ট হয়। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাগবে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটা করে নেব। আমি মিক্সিতে মশলাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে আছে আদা কুচি, রসুন আর পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে এবার আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। বিট গাজরটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার তুলে নেবো। বিট গাজর বেশি কড়া করে ভাজতে নেই, হালকা ভাজা দিতে হয়, নাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। বিট গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। যে খুন্তির মাথা দিয়ে চাপ দিলে সব কেটে যাচ্ছে। যে দেখুন এটাই বোঝা যাবে যে সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি তুলে নামিয়ে নিচ্ছি। ভাজাটা আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আর সুন্দর কালারটাও রয়েছে। এবার আমি ভাজাটা যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি মাছটা রান্না বসাবো। মাছটা আমি ভালো করে যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে এবার মাছটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই যে এবার মাছ ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে পরের পাশটা ভেজে দিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দিয়ে বন্ধুরা মিক্সিতে আমি এই যে মশলাটা করে নিয়েছি। প্রথমে তো বাকি মাছগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, যে মাছগুলো ছিল বাকি সেই মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নেবো। এবার একে একে আমি তুলে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। কড়াইতে তেল আছে, ওই তেলে আরেকটু তেল দিয়ে এবার আমি আলুটা ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা আমি তুলে নিচ্ছি।
তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জিরে, এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আলুটা আমি মোটা মোটা করে কেটেছি, আপনারা চাইলে সরু করেও কেটে নিতে পারেন। আমার মশলাটা আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে আমি কষানো হয়ে গেছে। জলটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে সেইভাবে জলটা আমি দিয়ে দেবো। গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গামলাটা তুলে দেখবো কেমন হলো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে গেছে। কাঠের জালের রান্নার টেস্টই আলাদা। ঝোলটা আমি অনেকক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটু ঝোল ঝোলই রেখেছি, যেহেতু শীতের দিন ঝোলটা টেনে যাবে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমি যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো। আপনাদের দাদা ভাই কাজ দিয়ে চলে এসছে বন্ধুরা। এই যে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে বলবে যে কেমন হয়েছে রান্নাটা। আজ তো আর কিছু বলার নেই, শীতের দিন তো বুঝতে পারলাম না যে টাইম কি করে কেটে গেল। এই যে মাছের তরকারিটা দিয়ে দিচ্ছি। ভাজাতে খাওয়া হয়ে গেছে, মাছের তরকারি দিয়ে খেয়ে এবার বলবে কেমন হয়েছে রান্নাটা। এমনি রান্না ভালো করে। দারুণ হয়েছে রান্নাটা। হ্যাঁ, এই যে দুষ্টু সোনা চলে এসেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে। দুষ্টু সোনা আবার হেলমেট পরেছে। দেখুন বন্ধুরা, দুষ্টুকে কেমন লাগছে দেখুন হেলমেট পরে। বলবেন, কমেন্ট করে জানাবেন।
আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।